সুপ্রভাত বন্ধুরা, আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার সঙ্গে থাকলে আমি খুব খুব আনন্দিত হব। যাই হোক, সকালে আমি সমস্ত কাজ করে নিয়েছি। এবার আমি স্নান করব। তার আগে আমি আমার নিজের হাতে পুঁই শাক বসিয়েছি, পুঁই গাছ। সেই পুঁই গাছ থেকে আজ প্রথম দু চারটে ডগ কেটে নিয়ে রান্না করব। পুঁই শাক খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি। আর এই শাকে কোনো সার নেই, আরও টেস্টি লাগবে। আমার খুব ভালো লাগে চাষবাস করতে, কিন্তু আমার সেরকম সুযোগ নেই, আমি পারিও না। তাই অল্প কিছু যদি মনে করি সেরকম একটু দু চারটে গাছ আমি বসাই। আজকে পুঁই শাকটা প্রথম কাটছি, অনেক দিন থেকেই ভাবছি করব, আজকেই সুযোগ হয়েছে। আজকে আমি স্নানের আগে পুঁই শাকটা আমি কেটে নিচ্ছি। আর এইটা অনেকটাই হয়েছে, কিন্তু খালি গাছটা লুটে পড়ে। আমি এই ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করে দিয়েছি। মাচা করে দিলে হয়তো ভালো হতো, অনেক বাড়তো। দেখা যাক, ডগটা কাটলেও আরও বাড়বে। যাক, আমি কেটে নিয়েছি। আমি আমার আজকে রান্নার মতো অল্প একটু শাক কেটে নিলাম, নিয়ে তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে যাব। শাকটা আমি ধুয়ে রাখছি। ঠাকুর ঘরে চলে এসেছি। আলপনা দিতে ভুলে গেছি, সমস্ত ঠাকুর ঘরের বাসন মাজা, আলপনা দিতে ভুলে ফুল গেছি। তোলা আর ফুল কিনে এসেছে। আজকে বৃহস্পতিবার, একটু আলপনা দিচ্ছি। আলপনা দিতে আমি ভুলে গিয়েছিলাম। সব কাজ ছেড়ে ঠাকুর ঘরের কাজ করে আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘর থেকে। আবার মনে পড়ে গেছে, আবার আমি এসে আলপনা দিচ্ছি। আমার পুরোহিত মশাইও এসে গেছেন, পুজো করতে বসে গেছেন। তারা আছে, তাই কোনো রকমে আলপনাটা দিয়ে আমি রান্নাঘরে চলে যাব। এই যে আলপনা দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার ঠাকুরমশাই বলছেন তুলসী পাতা তুলতে, তুলসী পাতা তুলব। আর এইটা হচ্ছে সন্ধ্যামণি গাছ, 9টা বেজেছে, ফুল শুকিয়ে গেছে। এই যে তুলসী পাতা এখন ভীষণ ভালো হয়েছে, তুলসী গাছগুলো খুব ভালো লাগছে। ঠাকুরমশাই বসে পড়েছেন, উনি তুলসী পাতা তোলেন, কিন্তু এখন বসে পড়েছেন বলে বলছে আমি আর বসে পড়েছি, আমাকে তুলসী পাতা তুলে দিতে হবে। তাই আমি তুলসী পাতা তুলে দিচ্ছি। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে পুঁই শাক রান্নার জন্য একটু কুমড়ো আছে, বেগুনও আছে, ভালো লাগবে কুমড়োর সঙ্গে। আর কচু আছে, কিন্তু কচু দেবো না, কুমড়ো দিয়েই করব। পুঁই শাক নিরামিষ করব, মাছ টাছ দেবো না। আজকে বৃহস্পতিবার, শুধু পুঁই শাক করব আদা বাটা দিয়ে। সব একসঙ্গে দিয়েছি, ভেজে নিচ্ছি। পুঁই শাকে জল দিলে হবে না। আমার একটা এখনও মনে পড়ে, আমার বিয়ের পর আমাকে পুঁই শাক রান্না করতে দিয়েছিল, আমি 1 কড়া জল দিয়েছিলাম। তাতে ভীষণ দেরি হয়েছিল, 2 ঘন্টা, জল আর মরছে না। মানে অনেক কষ্ট করে আমি জলটা শুকনো করেছি। তখন আমি জানতাম না যে পুঁই শাকের জল দিতে নেই। যাই হোক, পুঁই শাকে আমি জল দেবো না, এই যে জল বেরোবে এতেই সব সেদ্ধ হয়ে যাবে। নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। এই যে হয়ে গেছে, শুকনো শুকনো, একদম টাইট হয়েছে। খেতে খুব টেস্টি হবে, পুরো টাইট, একটুও জল নেই। আর জল দিলে সপ করবে, টেস্ট হবে না। এই যে দেখুন, এইভাবে করলে পুঁই শাক খেতে খুব ভালো লাগবে। এইবার রান্নাবান্না হয়ে গেছে, বাসন টাসন পরিষ্কার করা হয়ে গেছে, এবার গুছোবো। তার আগে আমি একটা কালকে রাত্রে রেমেডি করেছি। গাছটা, এই ফুল গাছটা শুকনো হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটা রেমেডি বানিয়েছি। সেই রেমেডিটা একটু আমি আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু এখন ছেঁকে নেব, গাছে দেব ছেঁকে নিয়ে। এই যে এটাতে আছে, এই যে এতে করে ছাঁকবো। এতে নিম পাতা, তারপরে ওই যে একটা আমি ব্লগে দেখেছি, গাছে নিম পাতা, চা আর দারচিনি, এই 3টে দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে এটা ছেঁকে নিয়ে ওর সঙ্গে সমান সমান জল দিয়ে গাছে দিলে গাছ নাকি খুব ভালো হয়। দেখি, আমার ফুল নিয়ে দরকার, গাছ যদি ভালো থাকে, ফুল গাছ সব গাছই দিতে বলছে। আমি ওনার ব্লগটা দেখেছি বলে, ওনার ব্লগ অনুযায়ী, ওনার কথা অনুযায়ী আমি গাছে দিচ্ছি। চা পাতা, নিম পাতা আর হচ্ছে দারচিনি ভালো করে ফুটিয়ে নিয়ে রাত্রে করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে আজকে সকালে, সেটা আমি ছেঁকে এখন আমি গাছের গোড়ায় দেওয়ার জন্য রেডি করে রাখছি। এই যে এখন কিন্তু গাছে আমি দেব না,
ছেঁকে রেডি করে রাখছি, তারপরে খাওয়া দাওয়ার শেষে আমি দেব। রঙটা পুরো চায়েরই মতো, কারণ চা তো আছে আর নিম পাতাও আছে। দেখা যাক এটা যদি পোকামাকড়, গাছের পোকামাকড় যদি মরে যায় খুবই ভালো হয়, কারণ নিম পাতা আছে তো, সেই জন্য আরও করলাম। আর চা তো গাছের পক্ষে খুবই উপকারী, সেই জন্য চাও দিয়েছি। দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে এখন রেখে দিচ্ছি। খাওয়া দাওয়ার শেষে আমি গাছে এটা দেব। সমান সমান জল দিয়ে গাছে দেব, দিয়ে দেখব যে গাছটা কত উন্নতি হয়। জবা ফুল গাছ, একটা জবা ফুল গাছ তো আর ফুল কদিন আর ফুটছে না, একটা করে ফুটেছে আর কদিন ফুটছে না। শেষের দিকে আর কি একটা একটা করে ফুটছিল, আজকে তো একদমই ফোটেনি। তারপর একটা গাছ আছে, গাছটা গ্রোথটা খুবই সুন্দর, কিন্তু ফুল ফোটে না। আগে ফুটতো একটা দুটো, আবার কুঁড়ি আসলে কুঁড়ি ঝরে পড়ে যেত। দেখি এইটা করে কি হয়। জায়গায় রেডি করে রেখে ভাতটা আমি রেডি করে নিলাম। এই যে বিশেষ কিছু রান্না করিনি, খাওয়া দাওয়ার সে হয়ে গেছে। এবার আমি গাছে ওইটা এই রেমেডিটা দেবো। যে আগে গোড়াটা খুশি নিচ্ছি। এই যে এই গাছটা, লক্ষ্মী জবা গাছটা, এইটাকে নিয়ে আমি পড়ে থাকি সকাল থেকে। মানে যতক্ষণ আমি বাড়িতে থাকি ততক্ষণ আমি গাছটার দিকে তাকিয়ে থাকি। পাতাগুলো কী হচ্ছে, হলুদ হয়ে গেছে, তারপর কী রকম আছে, তাজা আছে কি শুকনো যাচ্ছে, এই লক্ষ্য রাখি। এই যে এই গাছটা পঞ্চমুখী জবা, খুব সুন্দর ফুল হয়, কিন্তু গাছটা খুব সুন্দর, কিন্তু ফুল হয় না। প্রথমে দু একবার ফুল হয়েছিল, দুটো একটা, তারপরে কুঁড়ি আসলে কুঁড়িও ঝরে যায়। দেখুন গাছটা কী সুন্দর, একদম সবুজ হয়ে আছে গাছের পাতা, কিন্তু ফুল দেয় না। দেখি এইটা যদি হয়, দিয়ে যদি ফুল হয় তো খুবই ভালো কথা। যেটা আমি ঢেলে নেব, নিয়ে সমান সমান জল দেব, দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো। সব গাছের গোড়াতেই দেবো, যেটা গাছ যতগুলো গাছ আছে আমার, ফুল গাছগুলো তো আগে দেবো জল, কারণ আমার ঘরে ঠাকুর আছে। হ্যাঁ, ঠাকুর লাল জবা অবশ্যই দরকার, সেই জন্য জবা ফুলগুলো আমি ভালো করে করছি, যত্ন করছি, যাতে জবা ফুল আমি ঠিক পাই, কারণ আড্ডানোর জন্য জবা ফুল দরকার। গাছে দেবো, সমান সমান দিয়েছি কিন্তু। আর এখন বৃষ্টি হচ্ছে একটু একটু, বৃষ্টিটা আবার ঠিকমতো হবে কিনা সন্দেহ আছে, তবু দিয়ে দিচ্ছি, যা হোক যা হয় হবে, কারণ আমার তো কালকে রাত্রে করে ফেলেছি, এটা আজকে দিতেই হবে। সব গাছের গোড়ায় দিয়ে দিলাম। এইবার আমি যাব, কিন্তু কাজ হয়ে গেছে, এবার যাব কিন্তু আমি একটু গঙ্গার ঘাটে, বিকালের দিকে বন্ধুদের সঙ্গে যাব। দেখুন খুব ভালো লাগছে গঙ্গার ঘাটে এসে, সব বন্ধুরা এসেছে দেখছি। আমি আবার বলছি যে গঙ্গায় ডলফিন, দূরে ঢেউগুলো খুব বড় বড় ঢেউ লাগছে, আর সাদা সাদা লাগছে, মনে হচ্ছিলো যেন ডলফিন লাফাচ্ছে। ওরা বলছে, বন্ধুরা বলছে না ডলফিন না, ওটা ঢেউ। আমার তাই মনে হয়েছিল, আমি আর বলছিলাম যে না। খুব ভালো লাগছে বিকালবেলা এসে, হ্যাঁ ভীষণ ভালো লাগছে ঢেউ দেখতে, গঙ্গার ঢেউ দেখতে খুব ভালো লাগছে। এখানে একটা মন্দিরও আছে, শিব মন্দির আছে, অনেক লোক এসেছে। গঙ্গার হাওয়া খেতে কে না ভালোবাসে বলুন তো। আমরা সেই জন্য গঙ্গার তীরে এসেছি, এসে হাওয়া একটু মানে নিচ্ছি, ভালো লাগছে, খুব ভীষণ ভালো লাগছে। আমরা বলছি মাঝে মাঝেই আমরা চলে আসবো এখানে। আমার এক বন্ধু স্নান করতে নেমেছে, আমরা 4 জন আছি। সে আবার গঙ্গা স্নান করতে খুব ভালোবাসে, গঙ্গা স্নান করতে নেমেছে বিকালেই। একদম মন প্রাণ দিয়ে আমরা গঙ্গার হাওয়া উপভোগ করছি, ভীষণ ভালো লাগছে। এই যে মন্দির এখানে আছে, শিব মন্দির, এই যে খুব খুব ভালো লাগলো বন্ধুদের সঙ্গে এসে। এরকম মাঝে মাঝে আমরা বেরিয়ে পড়ি, বিভিন্ন জায়গায় চলে যাই, খুব ভালো লাগে। দেখুন ভীষণ ভালো লাগছে, একদম ওপার দেখা যাচ্ছে।